মনে হয় আমি চেক করলাম, ওই জায়গায় চেক করলাম। সবাইকে বসতে বলতে আইছে 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 মাইকটাকে জিজ্ঞাসা লাইন রয়েছে কিনা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সাউন্ড সিস্টেম বন্ধ আছে। আজকে যেহেতু এটা দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মন্টু মেম্বারের নির্দেশে আপনাদের কাছে বিরত অনুরোধ করছি, যারা আসছে আপনার পিছনে বা আশেপাশে পড়াশোনা করে সবাই সমাবেশের সামনে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আসছেন এই দোয়া মাহফিলে আপনারা সবাই বসে পড়ুন। যারা মঞ্চের ডানে এবং বামে পিছনে দাঁড়িয়ে আছে এবং মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, সবাইকে বলবো আপনারা বিরতভাবে বলবো আপনারা বসে পড়ুন। আমাদের মাঝে আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক জনতা জনাব অধ্যাপক মামুন মাহমুদ। উপস্থিত হয়েছেন ফতুল্লাহ থানা বিএনপির বিপ্লবী সভাপতি, ফতুল্লাহ শ্রমজীবী মানুষের আস্থাভাজন শহীদুল ইসলাম টিটু ভাই। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক সফল পিপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাসুকুল ইসলাম রাজীব। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সদস্য সচিব মৃত্যুঞ্জয়ী যুবনেতা জনাব মশিউর রহমান রনি। উপস্থিত নেতৃবৃন্দ, আমি এখন সময় অনেক কম, আমাদের মাঝে এখন পবিত্র কোরআন থেকে পাঠ করবেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের বিপ্লবী সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন, জনাব হাফেজ মাওলানা মামুন। আমরা সবাই বসে বসুন এবং বসা অবস্থা যারা বসে থাকবেন সবার মাঝে দেওয়ার পরে সবার বিতরণ করা হবে। বিনীতভাবে অনুরোধ করছি শহীদুল ইসলাম
সামনে আনো, একবার সবার পেজের সামনে। আমরা সবাই বসে পড়ুন, ডানে বামে এবং সামনে। আরো নামাও, এখন তো সামনে নাও, একটু সামনে নাও, একটু সামনে, আরো সামনে, আরো সামনে। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের বিপ্লবী সদস্য সচিব জনাব হাফেজ মাওলানা মাহমুদ। মানে সামনে, আমি সামনের মুখটা দুইটা যেটা সামনে, পুরো সামনে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বলরাম কলেজ বিশ্ববিদ্যালয়ের শাখা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফতুল্লাহ থানা বিএনপির বিপ্লবী সদস্য সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল আলম মিথুন, উপস্থিত হয়েছেন মোহাম্মদ জলিল মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের সহসভাপতি, কুতুবপুর ইউনিয়ন যুব দলের বিপ্লবী সভাপতি মাসুম আহমেদ রাজ, উপস্থিত হয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি নজরুল ইসলাম মাতবর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে জানাই ধন্যবাদ। জাতীয়তাবাদী ওলামা দল নারায়ণগঞ্জ ফতুল্লাহ থানার আহ্বায়ক জনাব জিলানী ফকির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি জনাব জলিল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফতুল্লাহ থানা জাতীয়তাবাদী দলের সহকারী উপবিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে স্বাগত জানাই। অনেক নেতৃবৃন্দ আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। যারা জানে বামে এখন পর্যন্ত আমাদের সভামঞ্চের সামনে যে বিছানো আছে সেখানে এখন মতো বসেন নাই। আপনারা আসছেন আজকে দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনার জন্য। আমাদের নেত্রী আজকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি, গণতন্ত্রের মা জননী, দেশমাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে এসছেন। কার হাতে দোয়ার বরকতে আমাদের নেত্রী সুস্থতা কামনা করে সুস্থতা হয়, সেজন্য আপনাদের সকলের আজকে এই সভামঞ্চের সামনে বিছানায় যা বাঁধানো আছে আপনারা বসে থাকবেন। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভিপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফতুল্লা থানা জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক বাংলা শাখা আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি ফতুল্লা আঞ্চলিক শ্রমিক দলের অন্যতম নেতা জনাব বাবুল আহমেদ ভাই। জনাব বাবুল আহমেদ ভাই এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা অঞ্চল শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই গণদোয়া আয়োজনে সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, আপনার আমার সবার প্রিয় অধ্যাপক মাহমুদ ভাই, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আসিফুর রাজীব, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুব দলের রনি, মঞ্চে উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল্লাহ পিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার দিন, আজকে মিলাদ বক্তব্য দিব নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আজম মেহেদী হাসান তরুণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আচ্ছা, স্টেজের সামনে এখানে যারা আছে আপনারা সবাই মাঠে ওই মাঝখানে চলে যান, অসুন্দর লাগতেছে। আপনারা এখান থেকে বাম পাশ থেকে সবাইকে এগিয়ে চলে আসেন। বাম পাশে ডান পাশে যারা আছেন, ডান পাশে স্টেজের পিছনে যারা আছেন সবাই সামনে চলে আসেন প্লিজ, দয়া করে এদিকে আসেন। এই বিশু ভাই সামনে এদিকে আসেন, আপনি সবাই মাঝখানে বসেন। আসেন 5 মিনিটের উপর মামুন ভাইয়ের হাজি ভাইয়ের বক্তব্য শুনে আপনার চলে যায়, অসুবিধা নেই। আপনি এদিকে আসেন, সবাই সামনে আসেন। আর ওইখানে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, মাঠের মধ্যে একটু এসে বসেন, আমরা এখানে দোয়া পড়াবেন। এই ব্যাংকাইতে যারা বসে আছেন এই যাবেন, সব সামনে আসেন, সামনে আসেন। স্টেজের পিছনে ডান পাশে যারা আছেন সবাই সামনে আসেন, দয়া করে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ সরকারি ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সাবেক সফল ভিপি, সফল ছাত্র নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন ভাই, উপস্থিত আছেন সহযোদ্ধা ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, উপস্থিত আছেন আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি মন্টু ব্যবহার সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সামনে উপস্থিত যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া মাহফিলের যে আয়োজন করেছে ফতুল্লা আঞ্চলিক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আমি প্রথমেই বক্তব্য শুরুর পূর্বে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমাদের এই জুলাই যোদ্ধা, আমাদের তিনবেলা মঞ্চের মুখপাত্র হাদির যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যে স্বৈরাচারের বেশিরভাগটা যেভাবে তাকে হত্যা করেছে, তার বিধি আপনার মাত্রার কামনা করে দুটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের সাথে সবসময় আপোষহীন ছিলেন। উনি আজকে অসুস্থ, সারা বাংলাদেশের মানুষ একযোগে ওনার জন্য যেরকম দোয়া করেছেন, আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছেন, ইনশাল্লাহ আল্লাহ পাক এই বাংলাদেশের মানুষের এই মনের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ওনার আপনাদের দোয়া কবুল করে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। আল্লাহর কাছে লক্ষ্য
কোটি গুণ শুকরিয়া। এবং আজকে এই দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু নাই, কিন্তু শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ 15-17 বছর বাংলাদেশের মানুষ যে অন্যায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে, সেই থেকে উত্তরণের জন্য উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, তাকে বিনষ্ট করার জন্য এখন বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। বাংলার জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই কারণে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সবাই দেখেছে স্বার্থের জন্য যে ফেসিবাদ যে আচরণ করেছে বাংলাদেশের 15 বছর মানুষের উপরে যে জুলুম করেছে, যে মতবাদ তাদের যে বক্তব্য তাদের যে চিন্তা চেতনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে একই ট্রেন্ড আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। একই ধরনের জুলুম অত্যাচারের কালচার এখন অন্য রূপে মানুষ বাংলাদেশের মানুষের উপরে প্রয়োগ করার চেষ্টা করেছে। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম বাংলার জাতীয়তাবাদী দল। বাংলার জাতীয়তাবাদী দলের উপরেই মানুষের এই জন্য আস্থা, কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন যে নিজের স্বার্থ ত্যাগ করে, নিজের সন্তানের মায়া ত্যাগ করে, সমস্ত নিজের সুখ বিলাস নিজেকে উপেক্ষা করে শুধু দেশের মানুষের সাথে তিনি আপোষ না করে জেল জুলুম কেটেছেন, অন্যায় অবিচারের শিকার হয়েছেন। বাংলাদেশের মানুষের যে নিরাপত্তা আস্থার যে জায়গা, সেটা হলো জাতীয়তাবাদী দল। সেই জাতীয়তাবাদী দলের আজকে সৈনিকদের অনেক দায়িত্ব রয়েছে। ইনশাআল্লাহ আপনারা সতর্ক থেকে এই সমস্ত অপশক্তি থেকে অপতৎপরতা থেকে বাংলাদেশের মানুষেরকে রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত প্রহরীর মতো আগামী দিনে কাজ করবেন, সজাগ থাকবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার এই ফতুল্লা আঞ্চলিক কমিটি এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেকের নাম বলতে পারি নাই, দুঃখিত, সময় সংক্ষিপ্ত। আমাদের মাঝে উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান মুন্সি। আজকের এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি শ্রমজীবী মেহনতি মানুষের অত্যন্ত আস্থাভাজন জনাব মন্টু মেম্বার। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সফল আহ্বায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাবান ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক বাহক জনতা জনাব অধ্যাপক মামুন মাহমুদ। জনতা জনাব অধ্যাপক মামুন মাহমুদ। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল এবং ফতুল্লা আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মন্টু মেম্বার, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি, অসংখ্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যার জন্য দোয়া তার কথাই বলতে চাই। প্রথমত আপনারা জানেন যে আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন জননেত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি অনেকদিন যাবৎ হসপিটালে রয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়ায় তিনি একেবারে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে এখনো বেঁচে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই যে মানুষের দোয়ায় তিনি ধীরে ধীরে যে সুস্থ হয়ে উঠছেন, আমরা বারবার বলেছি, বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে বলেছি যে আমাদের নেত্রী, তিনি শুধু আমাদের দলের নেত্রী নন,
বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই ক্রান্তি লগ্নে যিনি আজন্ম গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যার উপরে একমাত্র আস্থা এবং ভরসা রাখে, সেই নেত্রী, দেশনেত্রীকে আরো কিছুদিন আল্লাহ যদি হায়াত দারাজ করেন, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্রকে নিয়ে বারবার যে ষড়যন্ত্র হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে বারবার যে ষড়যন্ত্র হয়, তিনি বেঁচে থাকলে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে টিকে থাকবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের 18 কোটি বীর জনতা আবার গণতন্ত্রের পথেই হাঁটবে এবং গণতন্ত্রের আইনের শাসন, মানুষের অধিকার, ভোটের অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা সেই কারণেই সেই নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করছি। ইনশাল্লাহ আমাদের দোয়ায় এখনো তিনি ভালো বেঁচে আছেন এবং ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন। এটা আজকেও এই দোয়ার অনুষ্ঠানে আমরা তার জন্য একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব, তিনি যেন আরো কিছুদিন বেঁচে থাকেন এবং আমাদের মাঝে এই গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিকালে তিনি যেন আমাদেরকে ঐক্যের প্রতীক হিসাবে আমাদেরকে তিনি যেন ছায়া দিয়ে রাখেন এই দেশটাকে। কারণ এই দেশকে নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, আমাদের জুলাই আন্দোলনের যিনি সহযোদ্ধা সুলাইমান ওসমান হাদি, তার উপরে অতর্কিত হামলা হলো এবং এটি পরিকল্পিত একটি হামলা। তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সরকারের সদিচ্ছায় সর্বোচ্চ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েও তাকে বাঁচানো যায়নি। গতকাল তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি সকলকে ধৈর্য ধারণ করারও অনুরোধ জানাচ্ছি। জুলাই আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র জুলাই মাসের আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল গত 15 বছর থেকে 17 বছর আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য, ফেসিবাদের পতনের জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনে আমাদের 60 লক্ষ নেতাকর্মী কারাবাস যাপন করেছে। আমাদের 25,000 নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। আমাদের 3 থেকে 4 হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছে। তারপরেও ফেসিবাদের পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ধৈর্যের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মেনে আমরা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোনো বাড়িঘর কিংবা আওয়ামী লীগের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আওয়ামী লীগের কোনো ব্যক্তি বিশেষের উপরে আমরা কিন্তু প্রতিশোধের কোনো কালো হাত আমরা কিন্তু তাদের উপরে দেখাই নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাই বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে তাদের 1 লক্ষ থেকে 2 লক্ষ নেতা কর্মী নিহত হবে। বলেছিল না তাদের মন্ত্রী এমপিরা? তাদের মধ্যে ভয় ছিল, তারা যে অন্যায় অপরাধ করেছিল সেই ভয়ে তারা ভীত ছিল। কিন্তু আমরা একটি প্রতিশোধের আগুনেও আমাদের নেতা কর্মীরা কিন্তু জ্বলে নাই এবং জ্বালায় নাই। আজকে হাদির এই হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়, কিন্তু আমরা দেখেছি একটি মহল যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যারা আগামী নির্বাচনকে যারা বানচাল করতে চায়, তাদেরই একটি অংশ হাদির হত্যাকাণ্ডকে সামনে রেখে তারা গতকাল রাতে বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, বিভিন্ন গণমাধ্যম অফিসে তারা হামলা করেছে। এই সকল হামলার তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। আমরা বিএনপির নেতাকর্মীরা, আমাদের 25,000 নেতাকর্মী নিহত হওয়ার পরেও আমরা কিন্তু একটি প্রতিশোধের আগুনও আমরা কিন্তু জ্বালাই নাই। আমরা অত্যন্ত ধৈর্যশীল একটি রাজনৈতিক দল, দায়িত্বশীল একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কারণেই এই দলের উপরে সাধারণ মানুষ সব সময় আস্থা রাখে। কারণ এই দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে
বাংলাদেশে শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমাদের জনপ্রিয়তাকে যারা নস্যাৎ করতে চান, আমাদের জনপ্রিয়তায় বিফল হয়ে যারা নির্বাচন অনেক রক্ত ঝরিয়ে অনেক নেতাকর্মী কারাগার উপেক্ষা করেও আমরা কিন্তু গণতান্ত্রিক আন্দোলন থেকে একটুও পিছিয়ে যাই নাই। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নেতাকর্মীরা সজাগ থাকবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাব না। সুতরাং আমাদেরকে এই সমস্ত উস্কানি দেখিয়ে, এই সমস্ত তাণ্ডব ছড়িয়ে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ভয় দেখিয়ে আমাদের নেতা কর্মীদেরকে একটুও কিন্তু আপনারা পিছনে হটাতে পারবেন না। আমরা দুর্বার গতিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ আবার নতুন করে গড়ার যে প্রত্যয় আমাদের নেতা তারেক রহমান ব্যক্ত করেছেন, তার সঙ্গে বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থেকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ থেকেছি এবং আমরা তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারেক রহমানকে আগামী 25 তারিখে যে বাংলাদেশে তিনি ফিরে আসবেন, তার এই আগমনকে আমরা স্বাগত জানিয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ একটি উৎসব মুখর আনন্দে মেতেছে। সেই সময় এই হাদির এই হত্যাকাণ্ড যদিও কিছুটা আমাদেরকে বিচলিত করেছে, কিন্তু আমরা তারেক রহমানের 25 তারিখে এয়ারপোর্টে তিনি আসবেন, ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষ নারায়ণগঞ্জ থেকে সেদিন এয়ারপোর্ট যাবে তাকে বরণ করার জন্য, এবং সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে আসবে, কোটি কোটি মানুষ এয়ারপোর্টে আসবে। আমরা তাকে বরণ করে বাংলাদেশ পরিচালনার জন্য আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানের হাতে দিতে চাই। আপনারা এই যে প্রত্যাশা এবং এই প্রত্যয়ের সঙ্গে আমি এই ফতুল্লার আজকে উপস্থিত যে জনতা রয়েছে, যারা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছি, প্রত্যেককে এই প্রত্যয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে যেভাবে আমরা এই 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনে এগিয়ে নিয়েছি, আর কিছুদিন পরেই আগামী ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচন পর্যন্ত আপনারা এই ধারাবাহিকতা ধরে রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আরেকটি প্রোগ্রাম আছে, আমি আরেকটি প্রোগ্রামে যাব দেখেই আগে বক্তব্য দিলাম। আমি এবং রাজীব চলে যাব, এরপরে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ার পূর্বে আমাদের ফতুল্লা থানা বিএনপির সভাপতি বক্তব্য রাখবেন এবং আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি বক্তব্য রাখবেন এবং 2-1 শ্রমিক নেতা আমাদের বাবুল আহমেদ সহ যারা এখনো রয়েছেন এখানে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য ধরে সবাই বসবেন এবং দোয়া অনুষ্ঠিত হবে, তারপরে আপনারা এই মাঠ থেকে সবাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী নারী দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, রাজপথের সহযোদ্ধা, উজ্জ্বল কুতুবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি পারভেজ মিয়া উপস্থিত হয়েছেন, ফতুল্লা থানা বিএনপির সহকারী সহপ্রচার সম্পাদক আনিস সহ অনেক নেতৃবৃন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা আমাদের মায়ের জন্য দোয়া করার জন্য আপনারা দয়া করে বসে যান। আপনাদের তোবারকটা দিতে আমাদের সুবিধা হবে, আমাদের তোবারক অনেক। আপনারা দয়া করে বসে যান। একটা মনোজাতের ভদ্রতা আছে, মনোজাতের একটা সৌন্দর্য আছে। আপনাদের সবার কাছে একদম জোর হাত ধরে অনুরোধ করতে যে আপনারা বসে যান। হ্যাঁ, আপনারা বসলে আমরা তোবারকটা আপনাদের হাতে পৌঁছে দিতে চাই। আপনারা দয়া করে আপনারা কষ্ট করে না দাঁড়িয়ে বসে যান। একটা সৌন্দর্য আর একটা বরকত আছে। আপনারা সবার কাছে আমি আমার শ্রমিক দলের যাদের দাঁড়িয়ে থাকতে দেখছি তাদেরকে বলতেছি আমরা সবাই বসে যাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সফল সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা
যুবদলের রাজপথের সাহসী নেতা, আমাদের অত্যন্ত নারায়ণগঞ্জের প্রিয় নেতা মশিউর রহমান রনি। এখন বক্তব্য দিবেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে যে আয়োজনটি করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি অত্যন্ত সংকটের মধ্যে আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আপনারা জানেন দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গণতন্ত্রের প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম তার যে আদর্শ নীতি এবং অতীতভাবে বাস্তবায়নের তিনি দীর্ঘ 70 বছর ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পৃক্ত, আমাদের জন্য তিনি এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য আন্দোলন করে যাচ্ছেন। তিনি তাকে দেশ থেকে চলে যেতে বলেছিলেন, কিন্তু তিনি তার দেশের কথা চিন্তা করে এবং আমাদের কথা চিন্তা করে তিনি দেশ থেকে ত্যাগ করেননি। তাকে উন্নত চিকিৎসা করার জন্য কিন্তু দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার বলেছিলেন, কিন্তু তারপরেও তিনি আমাদের জন্য যায়নি। তিনি জানেন যে তিনি চলে গেলে আমাদের হয়তোবা এই যারা স্বৈরাচারী শেখ হাসিনা ছিলেন, তিনি আমাদের বাকশালী কায়দা আমাদের উপর নির্যাতন করবে এবং আমাদের এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে ভারতের কাছে তিনি বিক্রি করে দিবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের মানচিত্রের কথা চিন্তা করে দেশ ত্যাগ করে। আমাদের কথা চিন্তা করতে গিয়ে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে জেলখানা বন্দী করে রেখেছিলেন 3 বছর অধিক। এই জেলখানা তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ কি পরিহার, আল্লাহ যাকে সম্মান দেন, যাকে ইজ্জত দেন, তাকে সর্বোপরি সর্বত্র সম্মান দিয়ে থাকেন। আমাদের হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম গ্রহণ করতে গিয়ে যখন মানুষের জন্য এবং ইসলামের জন্য নিজের জীবন দিয়ে নিজের শরীরে রক্ত জড়িয়েছিলেন, তারপরে কিন্তু তাকে ইসলাম প্রচার করা থেকে বন্ধ করতে পারে। ঠিক তদ্রুপভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, নিজের স্বামী এবং নিজের সন্তানকে উৎসর্গ করে, বিসর্জন দিয়ে তিনি বাংলাদেশের মানচিত্র রক্ষা করে গেছেন। তার একটি সন্তান এখন আছেন, যিনি আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং আমাদের তরুণদের মনে করে তিনি জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে সকল স্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বস্তরের মানুষ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তরুণরা পছন্দ করেন, আমাদের নেতা জনাব তারেক রহমান আজ সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেটি সম্পূর্ণ করার চেষ্টা করছেন। আমাদের 31 দফা দিয়েছেন, 31 দফার মাধ্যমে সেটি বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা যারা, আমরা এখানে অধ্যাপক মামুন আঙ্কেল ছিলেন, মাসুদ রাজিব ছিলেন, এখন এখানে যিনি উপস্থিত আছেন শহীদুল ইসলাম টিটু, যিনি আন্দোলন সংগ্রাম করতে নিজের চোখে গুলিবিদ্ধ হয়েছেন, শারীরিকভাবে নির্যাতন হয়েছেন, মানসিকভাবে নির্যাতন হয়েছেন এবং অর্থনৈতিকভাবে নির্যাতন হয়েছে। শুধু শহীদুল ইসলাম টিটু নয়, মন্ত্রী মেম্বার সহ এখানে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এই স্বৈরাচার শেখ হাসিনার যিনি এই বাংলাদেশে একজন দূষণ ছিলেন, যাকে নারায়ণ মুসুদ্দিন গডফাদার হিসেবে, নারায়ণ সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত করেছে, যে শাহির ওসমান, যিনি কিনা আমাদের সকল যারা বিএনপি আমরা করতাম আমাদেরকে নির্যাতন করেছিলেন। আল্লাহর অশেষ রহমত, আজকে আমরাই আছি, তারাই নেই, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কারণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের জন্য, মানুষের কি কি প্রয়োজন, মানুষ কি কি চায়, মানুষের কি কি সমস্যা, এই 70 বছর আমরা ভোগ করেছি। এখন আমরা সেটাকে প্রতিফলন করার জন্য প্রতিষ্ঠিত যে কাজগুলো আছে, যে 31 দফা সেটা আমরা করতে চাই। শহীদুল ইসলাম টিটু ভাই আপনাদের সকল ঘরে ঘরে গিয়েছেন, আমিও আপনাদের সকলের কাছে গিয়েছি, কি কি সমস্যা আছে সমস্যার সমাধান করার জন্য। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই, আজকে যে প্রেক্ষাপট চলছে, আমি আর এই 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো। শহীদুল ইসলাম টিটু ভাই বক্তব্য রাখবেন। বর্তমান যে পরিস্থিতি চলছে, আপনারা জানেন গতকাল আমাদের যে ওসমান হাদি তিনি মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে একটি কারণে, তিনি দেশের জন্য কথা বলতেন, তিনি মানুষের জন্য কথা বলতেন, তিনি খালেদা জিয়া রহমানের কথা বলতেন, তার কারণে তিনি ভারতের বিরুদ্ধে কথা বলতেন। এর জন্য ভারত এবং বাংলাদেশের একটি শ্রেণী আছেন যাকে কিনা তাকে বাঁচতে দেয়নি। তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের কথা চিন্তা করেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কথা চিন্তা করে তদ্রুপভাবে ওসমান হাদিও ঠিক আমাদের মতোই সে চিন্তা করতেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, মানচিত্রের কথা চিন্তা করতেন। তাকেও হত্যা করা হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। আমি সর্বশেষ একটি কথা বলে বক্তব্য শেষ করবো। আমরা যারা এখানে বাংলাদেশ জাতীয় দল আদর্শিত হয়ে দলের জন্য কাজ করছি, আমরা এই আদর্শ থেকে বিচ্যুত না হই।
দলের যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসবে, আমরা যেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি বর্তমানে শহীদুল ইসলাম পিটু ভাই, তার নেতৃত্বে অটুট থাকবো। তার নেতৃত্বেই নারায়ণগঞ্জে যে কোনো আন্দোলনের সঙ্গে আমরা কর্মসূচি পালন করবো। যে এই নির্বাচনে আবহাওয়া হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের 25 তারিখে পাড়া দিবেন। ইনশাআল্লাহ আমরা সকল স্তরের মানুষ দেশ নায়ক জনাব তারেক রহমানকে গ্রহণ করবো এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন ধারায় নতুন ভাবে রাজনীতি আমরা করবো ইনশাআল্লাহ, এবং তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্ঘটনায় জন্ম যাদের আজান শুনিনি কানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র একমাত্র তারাই করতে জানে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফতুল্লার গণমানুষের নেতা, ফতুল্লার শ্রমজীবী মানুষের অত্যন্ত আস্থাভাজন, ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সুযোগ্য সফল সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু। জনাব শহীদুল ইসলাম টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দোয়া কামনায় আজকে সভার সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মন্টু মেম্বার, সঞ্চালনায় আছেন ফতুল্লা থানা শিল্প অঞ্চলের সংগ্রামী সভাপতি বাবুল আহমেদ, উপস্থিত আছেন যুব দলের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব, আপনাদের সবার সুপরিচিত রাজপথের লড়াকু সৈনিক মশিউর রহমান রনি, উপস্থিত আছেন ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মামুন ভাই, উপস্থিত কুতুবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম আকবর, উপস্থিত কুতুবপুর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি মাসুম আহমেদ রাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই অনেক সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো, কারণ আজকে আমাদের এখানে দোয়ার আয়োজন। আজকে যার জন্য আমরা এই দোয়ার আয়োজন করেছি, এখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার বিএনপি যে প্রতিষ্ঠিত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা মামলায় জেল হাজতে রেখে তাকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়িত করেছেন। আজকে সেই নির্যাতনের অংশ হিসাবে আজকে সে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে আপনাদের সবার দোয়ায়, বাংলাদেশের আপামর জনতা সবাই দোয়া করেছেন বলেই আগের চেয়ে আমাদের নেত্রী একটু ভালো আছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা হচ্ছে, নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই নির্বাচন বানচাল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। এই নির্বাচন বানচালেরই প্রথম বলিদান হয়েছেন আমাদের বীর পুরুষ, আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছেন, আমরা আজকে এই মঞ্চ থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। কারণ উনি সত্য কথা বলতেন, ন্যায়ের পথে ছিলেন, তার জন্য আজকে তার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, মৃত্যু হয়েছে। তা আমরা যারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে মনে করছেন এই দেশের নির্বাচনকে আপনি দাবিয়ে রাখবেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
যে 10,000 কিলোমিটার দূর থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ তারেক রহমান পাড়া দিবেন। ইনশাআল্লাহ আমরা অতীতেও যেভাবে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, আগামীতে যে কোনো ষড়যন্ত্র আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রুখে দিব। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী, আমাদের মা আপুসির নেত্রী, আপনারা দেখেছেন সেই 90-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল রাজপথে থেকে। কোথায় খেয়েছে, কোথায় ঘুমিয়েছে অনেকেই জানেন না। এত কষ্ট করেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য। আজকে সেই অবদান এই দেশের মানুষ ইতিমধ্যে সেটা দিয়েছেন। সর্বস্তরের মানুষ খালেদা জিয়াকে গার্জিয়ান হিসাবে মেনে নিয়েছেন। আমাদের এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার নেই। সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি মনে করি আমরা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তা আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন দিয়েছে সরকার, সবাই শক্তভাবে থাকবেন, ভয়ের কিছু নেই। এভাবে ওরা কত জনকে মারবে আপনার। আমরা বাংলার মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আমি আপনারা নামাজের কাতারে বসে যান। মনোজান চলবে, আপনাদের তোবারক দেবে। আপনারা নামাজের কাতারে বসে যান। আপনারা পিছিয়ে যারা আছেন পূর্ব দিকে যান, তাহলে নামাজের কাতারে বসতে পারবেন। আপনাদের তোবারকটা দিতে খুব সুবিধা হবে। আপনারা যারা মাঠে আছেন এখানে কেউ ভয় পাবেন না। আপনাদের তোবারক দিয়েও তোবারক বাঁচবে, এতটুকু তোবারক আমরা জোর করেছি। আপনারা নামাজের কাতারে বসে যান, আমাদের তোবারক দিতে আপনাদেরকে পৌঁছাতে সুবিধা হবে। এখন আমাদের মনোজাত হবে, আপনারা সবাই মনোজাত ধরবেন, হাবভাব করবেন না। তোবারক যারা দিচ্ছেন, যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে বলতেছি কারোর সাথে বেদবি করবেন না, সুন্দর করে আপনারা বিতরণ করেন। ধন্যবাদ সবাইকে। সবাই বসে যান। ভলান্টিয়ার যারা আছেন আপনারা সবাই সতর্কতার সাথে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন করবেন, এই কামনা করছি আপনাদের সাথে। ঠিক আছে, আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মোহাম্মদ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মেহেরবান মওলা আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে মওলা যে সময় দোয়া কবুল হয় তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দোয়া কবুলের সময় আমরা সকলেই মিলে হাত তুলে তোমার শাহী দুয়ারে দুটি হাত তুলে দিয়েছি। ও মাওলা দয়া করে মায়া করে আমাদের সকলের হাতখানাকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার বান্দা পাপী বান্দা মাওলা তোমার নিকটে ভিক্ষা চাই মাওলা দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও, গুনার কাজ ছাড়ার তৌফিক দান করে দাও, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এখানে হাজার হাজার মানুষ জমা হয়েছে মাওলা মাওলা ছোট বাচ্চা থেকে শুরু করে দাড়ি সাদা মানুষ যুবক ভাইরা সকলে উপস্থিত হয়েছে মাওলা তোমার নিকটে ফরিয়াদ করার জন্য মাওলা। আমাদের দেশের খালেদা জিয়া মাওলা অসুস্থ মাওলা মাওলা তোমার নিকটে ফরিয়াদ করি মাওলা মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন সুস্থ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন মাওলা তোমার গায়বী খাজানা থেকে মাওলা তুমি সব কিছুর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান মাওলা। তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মাওলা তুমি মুর্দা করতে পারো, আবার মুর্দাকেও তুমি জিন্দা করতে পারো। তুমি মুর্দাকে জিন্দা করো, আবার তুমি মুর্দাকে জিন্দা করো মাওলা। রব্বুল আলামিন তোমার ওই কুদরত ওই শক্তি মাওলা তোমার নিকটে ভিক্ষা চাই মাওলা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও মাওলা। সুস্থ হয়ে আবারও মাওলা মাওলা দেশের নির্বাচন দেখতে পারে, দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে এটা দেখে মাওলা তার কলিজাটা ঠান্ডা করতে পারে, চোখটা জোড়াইতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন এই দোয়া কবুলের মুহূর্তে তোমার কাছে একটাই ফরিয়াদ করতেছি বারবার মাওলা, আমরা সকলেই মিলে ফরিয়াদ করতেছি মাওলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাওলা শিফায়ে কামিলা আজলা দায়েমা নসিব করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে তোমার নিকটে ফরিয়াদ করি শরীফ ওসমান হাদি মাওলা, সে মাওলা বাংলাদেশের এক সম্পদ ছিল মাওলা, দেশ গড়ার এক বিশাল বড় সম্পদ গড়ে উঠতেছিল মাওলা, কিন্তু শুরুতে তার জীবন ছেড়ে হয়ে দেওয়া হলো মাওলা। তোমার নিকটে ভিক্ষা চাই মাওলা তুমি তার মৃত্যুকে শহীদের মৃত্যু হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তার জান্নাতে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসে মাওলা তার স্থান তুমি দান করে দাও। রব্বুল আলামিন তোমার নিকটে ফরিয়াদ করি মাওলা তার শূন্য স্থান পূরণ করতে পারি এমন হাজার হাজার হাদিস তুমি এই বাংলাদেশে তুমি দান করে দাও। রব্বুল আলামিন সোনার বাংলা আবার যাতে ফিরে আসে মাওলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাওলা তার দল বিএনপি দলের মাধ্যমে যাতে মাওলা এই বাংলাদেশে আবার সোনার বাংলা তৈরি হইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। বিশেষ করে মাওলা আজকের আয়োজন করেছেন আমাদের জনাব মন্টু মেম্বার সাহেব মাওলা সহ দলের যত নেতা কর্মীরা আছেন মাওলা তাদের সকলকে মাওলা তুমি হায়াতি তৈবা দান করে দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে ফাসাদ থেকে মাওলা তুমি হিফাজত করে দাও। আমাদের সকলের মনের আশাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া ও মুনাজাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আপনাদের
আপনাদের সবাইকে বলতেছি আপনারা সবাই বসেন। আপনাদের তোবারক, আর যারা ভলান্টিয়ার যারা তোবারক পাঠাচ্ছেন, বেশ কয়েকজনকে দেখতেছি যে ডবল নিয়ে দেখতেছে। সাবধান, এখানে অনেকে বাকি আছে। ভলান্টিয়ার ভাইরা যারা একটা ব্যক্তি দুইটা নিয়ে যেতেছে তাদের কাট নেবেন, এটা অশুভ মনে হবে। আপনারা যারা আছেন বসে থাকেন, আপনাদের তোবারক আপনাদের কাছে পৌঁছে যাবে। তোবারকের অভাব নেই, আপনারা নিশ্চিন্ত থাকেন, যথেষ্ট পরিমাণ তোবারক আছে। এই যে যাতে কোনো মানুষের হাতে অভিযান না থাকে, এই প্রত্যেকের একটা করে নিয়ে দিয়েছে, সবাই একটা করে নেন। আপনারা বসে থাকেন, তোবারকের অভাব নাই। আপনারা দয়া করে কেউ ডবল নেবেন না। আপনারা ডবল নিলে আরেকজনের ভাগ্য নষ্ট করবেন, এটা কিন্তু ভালো না। রনি ভাই একটু তাকান, ভাই তাকান, একটু তাকান, রনি ভাই একটু তাকান।